সেবা। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। চলতি বছরে অতিরিক্ত 40,000-এরও বেশি হজ গমনেচ্ছু ব্যক্তির অনলাইনে নাম রেজিস্ট্রেশন। অপেক্ষমান তালিকায় থাকা হজে গমনেচ্ছুরা এবছর হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। সিলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত। উদ্বোধনের পর 1 বছর পূর্ণ করল বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। বর্ষপূর্তিতে 2 দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন। সিলেটে শুরু হয়েছে 8 দিনব্যাপী বইমেলা, অর্ধশত প্রকাশনী সংস্থার অংশগ্রহণ। এবং কালবৈশাখী ঝড়ে সিলেটের বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, অসহায় ও দুস্থ মানুষের চরম দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবছর পবিত্র হজে বাংলাদেশ থেকে বেসরকারি পর্যায়ে যে পরিমাণ হজযাত্রী হজে যাওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত আরও 40 থেকে 42,000 হজ গমনেচ্ছু ব্যক্তি অনলাইনে তাদের নাম রেজিস্ট্রিভূত করিয়েছেন। ফলে অপেক্ষমান তালিকায় থাকা এসব হজ গমনেচ্ছুরা এবছর হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে তারা হজে যাওয়ার সুযোগ পাবেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। 2016 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পবিত্র হজে বাংলাদেশ থেকে 1,01,758 জন হজ যাত্রী হজে অংশ নেওয়ার কথা। এর মধ্যে 10,000 হাজি সরকারি ব্যবস্থাপনায় আর বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন বিভিন্ন হজ এজেন্সির মাধ্যমে। ইতিমধ্যে বেসরকারিভাবে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হজে যাওয়ার জন্য 31,752 টাকা নিবন্ধন ফি জমা দিয়ে 1,32,000 তাদের নাম রেজিস্ট্রিভূত করিয়েছেন। অথচ বেসরকারিভাবে এবছর প্রায় 90,000 জন হজযাত্রী হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন, বাকিরা এবছর হজ পালনের সুযোগ পাচ্ছেন না। বর্তমানে গভর্নমেন্টের কোটা অনুযায়ী বেসরকারি খাতে বেসরকারি ট্রাভেল এজেন্সিরা 88,200-র উপরে হজযাত্রী পরিবহন করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমাদের এখন পর্যন্ত 1,31,000-এর উপরে বুকিং আছে। এখন এটা 88,200-র পরে যত হজযাত্রীরা হজে যাইতে ইচ্ছুক তারা এই বছর ওয়েটিংয়ে থাকবেন। এবছর যারা হজে যাবেন তাদের নিবন্ধনের মেয়াদ 28 মার্চ শেষ হয়ে গেছে। এরপরও নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। বর্তমান সরকারি নীতিমালা অনুযায়ী অতিরিক্ত নাম নিবন্ধনকারীরা 2017 বা তার পরের বছর অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ব্যবস্থাপনায় টার্গেট এটা ফিল আপ হয়ে আরও 40,000 বেশি আছে। এখন সরকারের নীতিমালা অনুযায়ী এরা আগামী বছর এরাই প্রায়োরিটি পাবে। সময়সীমাও শেষ হয়ে গেছে। বেসরকারি এই বছরের জন্য শেষ হয়ে গেছে। 28 মার্চ 88,200 হজ কোটা কমপ্লিট হয়ে গেছে। হজের আরও 6 মাস বাকি। এমন অবস্থায় এবছর হজ ব্রত পালন করার আর কি কোনো সুযোগ নেই? এমন প্রশ্নে হজ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ট্রাভেলস ব্যবসায়ীর অভিমত। হ্যাঁ, সৌদি সরকার যদি বিশেষ কোনো আরও কোটা গত বছরের নেয় 5,000 10,000 যদি বাড়ায় ওরা কোটা, তাহলে হয়তো 88,201 থেকে প্রায়োরিটি ভিত্তিক সিরিয়াল অনুযায়ী প্রায়োরিটি ভিত্তিক ওনারাই হজে যেতে পারবেন। পবিত্র হেরেম শরীফের সংস্কার কাজের জন্য সৌদি সরকার এবছর প্রত্যেক দেশ থেকেই নির্ধারিত কোটার চেয়ে কম হাজি নিচ্ছেন। সংশ্লিষ্টদের অভিমত, সরকার তথা ধর্ম মন্ত্রণালয় তৎপর হলে বাংলাদেশ থেকে অতিরিক্ত আরও কিছু হজ যাত্রী এবছর হজে যাওয়ার সুযোগ পেতেও পারেন। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসন বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলা ও বাঙালির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ৭১-এর এদিনে প্রবাসী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবা চালুর ১ বছর পূর্ণ করল। গত বছর ক্যান্সার রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে চালু হওয়া বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ সকল ধরনের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অল্প দিনের মধ্যে হাসপাতালকে জেনারেল হাসপাতালে উন্নীত করে। মঙ্গলবার ১ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান ও ২ দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করতে আসা বক্তারা হাসপাতালের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিস্তারিত থাকছে এম হাসানুল হক জলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহেল আহমেদ। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে তারা সর্বাত্মকভাবে কাজ করছেন। ক্যান্সার রোগীদের পাশাপাশি এখানে চলছে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা। নর্মাল ডেলিভারিকে প্রাধান্য দিয়ে চলছে প্রসূতি সেবা। এছাড়াও এখানে ক্যান্সার রোগীদের জন্য চালু করা হয়েছে কেমোথেরাপি। সরকারি অনুমোদন পেলেই চালু করা হবে রেডিওথেরাপি। মঙ্গলবার হাসপাতালে অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেছেন, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কাজ চালিয়ে যাচ্ছেন। এই হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবায় মডেল হিসেবে পরিচিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আজকে আমরা যে ক্যাম্পিংটা করলাম আমাদেরই হসপিটালের ভিতরে, তো মাশাআল্লাহ অনেক লোক এসেছে, তারা জেনারেল এবং চক্ষুর পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো আমরা আজকে আরেকটা সংযোজন করলাম, হসপিটালের মধ্যে একটা লিফট আজকে আমরা সাইনিং সেরেমনি করলাম। আমরা কেমোথেরাপি আরম্ভ করছি এবং জেনারেল ক্যান্সার রোগীদের চিকিৎসা চালাইয়া যাইতেছি। অনুমোদন পাইলেই আমরা আশা করি রেডিওথেরাপি আরম্ভ করিতে পারিব। এদিকে হাসপাতালের প্রথম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবং অন্ধ মানুষের চোখে আলো দেখাতে হাসপাতালের ট্রাস্টি আব্দুস সামাদ ও আব্দুল শফিকের অর্থায়নে এখানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১,০০০-এরও বেশি রোগীকে ফ্রি চিকিৎসা, ঔষধ প্রদান এবং অর্ধশতাধিক চক্ষু রোগীকে ফ্রি চোখের ছানি অপারেশন করানো হয়। নিঃসন্দেহে এই ১ বছর তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছে চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে তো চকুত পানি পড়ে, চোখে কম দেখি, চোখ কাটাইবার জন্য ইনশাআল্লাহ আমি চোখ কাটিয়ে দিলে ইনশাআল্লাহ আমি দেখতে পাই। আমার চোখ অপারেশন হয়েছে, আমার খুব ভালো লাগে। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি আব্দুল শফিক জানিয়েছেন, এলাকার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন, যার ফলে মানুষজন উপকৃত হচ্ছেন। তিনি তার এই উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর যে এত মানুষ এখানে জমায়েত হয়েছে, তারার যদি সুচিকিৎসা হয় এইটাই আমার সার্থক হব। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুয়াজ্জেম আলী খান, হাসপাতালের চেয়ারম্যান শামসুদ্দিন খান, প্রধান নির্বাহী শাহাবুদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ট্রাস্টি আব্দুস শফিক। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন সিসিকের কর জটিলতা ও অন্যান্য সমস্যার নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহানগরীর জেল রোডে চেম্বার সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের কর জটিলতা নিরসনের জন্য কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এবং নীতিমালার আলোকে উত্থাপিত সমস্যার সুরাহা করা হবে বলে আশ্বাস দেন। নিশ্চিত ছোট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। সিলেটে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বইমেলা, অর্ধশত প্রকাশনী সংস্থার অংশগ্রহণ।
এবং কালবৈশাখী ঝড়ে সিলেটের বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, অসহায় ও দুস্থ মানুষের চরম দুর্ভোগ।